না 40 মিনিট ট্রাফিক জ্যামে আটকে রয়েছি। আজ প্রথম কলেজে যাচ্ছি, তাও আবার দেরি করে। কোনো রকমে কলেজে চলে আসছি, কিন্তু 20 মিনিট দেরি করে ক্লাসরুমে ঢুকলাম। গিয়ে দেখি প্রথম ক্লাস চলছে। স্যার, আসতে পারি? ক্লাসের সবাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই একসাথে হেসে উঠল। আসলে স্যার, একটু জ্যামে আটকে গিয়েছিলাম। তারপর ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষ করে বাইরে আসলাম। কলেজ ক্যাম্পাসের একপাশে বসে আছি। আসলে নতুন তো, তাই এখনো কোনো বন্ধু হয়নি। কিছুক্ষণ পর ক্যাম্পাসে একটা লাল গাড়ি এসে দাঁড়ালো, আর তার মধ্যে থেকে একটা মেয়ে নামলো। মেয়ে বললে ভুল হবে, একটা সুন্দরী মেয়ে, যে একবার দেখবে সে আর চোখ ফেরাতে পারবে না। আমি আর সেদিন ক্লাস না করে বাসায় ফিরে এলাম। পরের দিন সময় মতো কলেজে চলে আসলাম। এসে বসে আছি, তখন দেখি কালকের সেই সুন্দরী মেয়েটা আমাদের ক্লাসরুমে বসে আছে। আমি মনে মনে কিছুটা খুশি হলাম। তারপর কয়েকজনের সাথে পরিচিত হলাম, আর কয়েকজনের সাথে বন্ধুত্ব করলাম। এখন ক্লাসের সবার সাথেই ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ক্লাসের সবার সাথেই কথা হয়, কিন্তু সেই মেয়েটার সাথে এখনো কথা বলা হয়নি। আর কখন থেকে সেই মেয়ে বলে যাচ্ছি। তার নাম হচ্ছে মিম, বড়লোক বাবার একমাত্র মেয়ে। আমি যেখানে বন্ধুদের সাথে আড্ডা দেই, সেখানে মিম আসলে আমি সেখান থেকে চলে আসি। আবার মিম যেখানে আড্ডা দেয়, সেখানে আমি যাই না। মিম হয়তো লক্ষ্য করছে যে আমি তাকে এড়িয়ে চলছি, তাই আমি যখন চলে আসি তখন কাঁদো কাঁদো চোখে আমার দিকে তাকিয়ে থাকে। এইভাবে চলতে থাকে আমার কলেজ। একদিন আমরা কলেজের ক্যাম্পাসে বসে আছি, তখন দেখি মিম আমাদের দিকে এগিয়ে আসছে। আমি কোনো কিছু না ভেবে আবারও বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকলাম। এই যে মিস্টার মেহেদি, আপনি একটু এদিকে আসুন তো। আমি চোখ খুলে দেখি মিম আমার সামনে, আর আমাকে উদ্দেশ্য করে কথাটা বলল। কি বলবেন এখানে বলেন, আমার যেতে ইচ্ছে করছে না। এবার করুণ সুরে বলল, প্লিজ 2 মিনিট আসুন, একটু কথা বলবো। এবার আমি উঠে গেলাম এক সাইডে। বলেন, কি বলবেন? আমরা একই ক্লাসে পড়ি, তুমি করে বললে খুশি হব। আচ্ছা, কি বলবা তাড়াতাড়ি বলো। তুমি ক্লাসের সবার সাথে কথা বলো, শুধু আমার সাথে কথা বলো না কেন? আমি কি অজান্তে তোমার কোনো ক্ষতি করেছি, বা আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? যদি আমি কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকি, তাহলে মাফ করে দেয়া যায় না? আরে আরে, তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না। আর তুমি কোনো দোষ করনি। আমি তো এমনি তোমার সাথে কথা বলতাম না, কারণ তুমি বড়লোকের মেয়ে আর আমি গরিব ঘরের সন্তান। তাই ভাবছি তুমি কি মনে করবা, তাই এড়িয়ে চলি। আমি বড় লোকের মেয়ে, তাতে কি? তাই বলে তুমি আমাকে এভাবে এড়িয়ে চলবে? যখন তুমি আমাকে এড়িয়ে চলো, তখন আমার অনেক কষ্ট হতো। সারা রাত ঘুমাতে পারি না, শুধু মনে করতে থাকি তোমার সাথে কোনোদিন খারাপ আচরণ করেছি কি না। আর বড় লোকদের একটা মন থাকে, সেই মন ধনী গরিব মানে না। তাহলে আমরা কি ভালো বন্ধু হতে পারি? আমি আর কিছু না ভেবে হাত বাড়িয়ে দিলাম। তখন দেখলাম মিম কিছুটা খুশি হয়ে হ্যান্ডশেক করলো। তারপর থেকে আমার আর মিমের বন্ধুত্ব চলতে থাকলো। প্রতিদিন মোবাইলে কথা হতো। অবশ্য মিমই বেশি ফোন দিত, ফেসবুকে কথা হতো। কলেজ থেকে মিমের গাড়িতে মেসে পৌঁছে দেওয়া, এটা একটা রুটিন হয়ে গেল। একজন কলেজে না আসলে আরেকজন ফোন দিয়ে মাথা হ্যাং করে দিতাম কলেজে না আসা পর্যন্ত। কিন্তু কেউ একজন বলেছিল, একজন ছেলে আর একজন মেয়ে ভালো বন্ধু হতে পারে না। আমারও একই অবস্থা হলো। আমি মনে মনে মিমকে ভালোবেসে ফেলেছি। শুধু ভালোবাসা না, মিমকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু মিম আমাকে ভালোবাসে কিনা জানি না। তবে আমি মনে হয় মিমকে আমার ভালোবাসার কথা বলতে পারবো না, কারণ মিম বড়লোক বাপের মেয়ে আর আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। মিম যদি কোনো ছেলের সাথে কথা বলে, আমার তখন অনেক কষ্ট হয়। মনে হয় আমি মিমকে এখনই হারিয়ে ফেলবো। একদিন আমি কলেজে এসে দেখি মিম এখনো আসেনি। কিছুক্ষণ পর দেখি মিম একটা ছেলের হাত ধরে হাসতে হাসতে কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকছে। তখন আমার মনে হলো কেউ আমাকে একটা ছুরি আমার বুকে গেঁথে দিল। খুব কষ্ট পেলাম। মিম কেন বোঝে না যে আমি ওকে কত ভালোবাসি? আমি মিমকে আর কারোর সাথে দেখতে পারবো না। আমি আর কোনো কিছু না ভেবে মিমদের দিকে এগিয়ে গেলাম। 2টা চর বসিয়ে দিয়েছি ছেলেটার গালে। ওই, তুই কে রে? মিমের সাথে হেসে হেসে কথা বলছিস? এই বলে আরেকটা ঘুষি দিলাম রেগে গিয়ে। এবার মিম আমাকে চর মারলো।
আমি ঘুরে দেখি মিমের চোখ লাল হয়ে আছে। তুই ওকে মারছিস কেন? ওই ছেলে তোর সাথে হেসে কথা বললো কেন? ও জানিস কে হয় আমার? আর আমি ওর সাথে কথা বলছি তাতে তোর কি? কারণ আমি তোকে ভালোবাসি। তোর সাথে কোনো ছেলেকে আমি দেখতে পারি না। তুই বুঝিস না কেন তোকে আমি কত ভালোবাসি? আমি তোকে ভালোবাসি না। তুই কিভাবে ভাবলি তোর মতো ছোট লোককে ভালোবাসবো? তোর সাথে ভালোভাবে 2 দিন কথা বলছি বলে তুই মনে করেছিস তোকে ভালোবাসি? তাহলে এতদিন তুই আমার সাথে নাটক করেছিস? আমি তোকে ভালো বন্ধু ছাড়া আর কিচ্ছু ভাবিনি। আর যারে তুই মারলি জানিস সে কে? ও আমার কাজিন। কিন্তু আমি তোকে বন্ধুর থেকেও বেশি ভাবছি। আমার বান্ধবীরা ঠিকই বলতো, ছোট লোকদের কখনো বিশ্বাস করতে নেই। তুই আর আমার সাথে কথা বলবি না, কোনো যোগাযোগ করার চেষ্টাও করবি না, আমার সামনে কোনো দিন আসবি না। তোর ওই লুচু মার্কা চেহারা আমায় আর কোনো দিন দেখাবি না। এই বলে মিম কান্না করতে করতে ওখান থেকে চলে গেল। আর আমার চোখ দিয়ে তখন অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। মিম আমাকে যখন অপমান করলো তখন আমার বেশি কষ্ট হয়নি, কিন্তু যখন ছোট লোক বলে গালাগাল দিল তখন অনেক কষ্ট লাগলো। আমি আর সেদিন ক্লাস না করে বাসায় এসে রুমের দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্না করছি। রাতে কয়েকবার মা ডাকলো খাবার খাওয়ার জন্য। আমি না খেয়ে মিমের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। সকালে উঠে ভাবছি আজ আর কলেজে যাব না, কিন্তু বন্ধুদের জোড়াজুড়িতে যেতে হলো। কলেজে গিয়ে দেখি মিম ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, ক্লাসে চলে আসলাম। ক্লাসে এক কোণে বসে আছি, দেখি মিম ক্লাসে ঢুকলো। আমার আর মিমের চোখাচোখি হয়ে গেল। আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম, ক্লাসে আর মিমের দিকে তাকাইনি। ক্লাস শেষ করে বাইরে চলে আসছি। কলেজ গেটের সামনে মিমের সাথে আবারও সামনাসামনি দেখা। মিমকে দেখে মনে হলো আমার উপরে অনেক বিরক্ত মনে হচ্ছে, তাই আর না দাঁড়িয়ে থেকে বাসায় চলে আসলাম। এসে এক ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠলাম, আজ আর কিছু ভালো লাগছে না, তাই বন্ধুদের সাথে আড্ডা দিতে যাইনি। পরের দিন সকালে কলেজে গেলাম, গিয়ে মনে হলো মিম বলেছিল যে আমি যেন ওর সামনে না আসি, তাই আমি মিমকে এড়িয়ে চলতে শুরু করি। মিম যেদিকে থাকে আমি সেদিকে যাই না। তারপর মিমের সাথে আমার সামনাসামনি দেখা হলে আমি মাথা নিচু করে চলে আসি। এইভাবে কিছুদিন চলে গেল। ভাবছি আমি আর এখানে থাকবো না, এখান থেকে চলে যাব, অন্য কলেজে ভর্তি হব। কারণ এখানে যতদিন থাকবো ততই মিমের উপর মায়া বাড়বে। আর মিম তো ওর সামনে যেতে মানা করছে। এখানে থাকলে নিজের উপর কন্ট্রোল করতে পারবো না, তাই আগামীকালই চলে যাব এই কলেজ থেকে।